গো বেটা আজকে আমাদের যে কাপড়ের ব্যবসার দোকানটা আছে এখন এই দোকানটাকে চালাবে 5 বছরের বয়স করে রহমাতুল্লাহ আলাইহি বলছো গো মা জননী চিন্তা করবেন না আমি ওই দোকানের ব্যবসা চালাবো সুবহানাল্লাহ ওই দোকানের ব্যবসা আমি চালাবো হযরত ওয়াইস করির মা বলতেছে এই বেটা ওয়াইস করিনি তবে শোনো গো শোনো বেটা তুমি তো এখন 5 বছরের সন্তান তুমি কেমন ভাবে ব্যবসা করবে কিভাবে ব্যবসা চালাবে বেরাদ ইসলাম মাদার সামানিকরাও হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনার মা বলতেছে বেটা বেটা যদি পারো কাপড়ের ব্যবসা চালাতে চালাও কোনো অসুবিধা নাই বাবাজি বাচ্চা ছেলে বাবা কাপড়ের ব্যবসা বাবাজি চালাতে লাগলেন চালাতে 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 বাবাজি 1 বছর যখন বাবা কেটে গেল বাবাজি ওয়াইস করিম রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বাবা 6 বছর হলো 6 বছর পরে বাবাজি একদিন দোকানে যায় দোকানের গেট বাবাজি খুলেছে হযরত ওয়াইস করিমের সমস্ত দোকানের মাল চুরি হয়ে গেছে বেরাদ ইসলাম মাল যখন চুরি হয়ে যাওয়া হযরত ওয়াইস করিম চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আল্লাহ আমাদের এই দোকান থেকে 2 পয়সা লাভ করে আমাদের মা বেটার খাবার হতো আল্লাহ গো আমাদের দোকানের সমস্ত জিনিস তো চুরি করে নিয়েছে এখন কোথায় যাই কার কাছে যাই হযরত ওয়াইস করিনি বাবা 6 বছরের বাচ্চা মা জননীর কাছে এসে বলছো গো মা জননী আমাদের যেটা কাপড়ের দোকান ছিল ওই কাপড়ের দোকান থেকে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে ও গো মা জননী এখন আমি কি করব বাবাজি ওয়াইস করিম মা বলতেছে বেটা তোমার বয়স তো 6 বছর হলো বেটা গো তোমাকে আর ব্যবসা নিয়ে ভাবতে হবে না যাও তুমি মক্তবে চলে যাও যাও তুমি মাদ্রাসা চলে যাও তোমাকে আলেম হতে হবে তোমাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে তোমার ভিতরে ইসলামের জ্ঞান ঢোকাতে হবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা হযরত ওয়াইস করিমকে বাবাজি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো এদিকে ওয়াইস করিম মা চিন্তা করে বলে আল্লাহ এখন সংসার চালাবো তো চালাবো কেমন করে বাবাজি হযরত ওয়াইস করিম মা গ্রামে গ্রামে কে বলছো গো ভাইরা আমার বেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি আমার বেটার একটু খাবারের প্রয়োজন আমার বেটার একটু টাকার প্রয়োজন ও গ্রামবাসীরা তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো বাবাজি মুসলমান গ্রামের মানুষেরা বাবা কেউ যেন সাহায্য করলো না হযরত ওয়াইস করিনি এক ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে বলো গো ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে নাকি ওয়াইস করির মা এক ইহুদির বাড়িতে গিয়ে বলছে ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে ইহুদিটা বলছে হ্যাঁ পাওয়া যাবে বলে কিসের কাজ বলে জাতা পিছানো এই জাতা দেখেছেন জাতা যে জাতার ভিতরে বাবাদের ডাল ভরে দিলে পরে একবার পিষে দেয় না কি পিষে দেয় বলছে ওই জাতার কাজ আছে তোমার কাজ শুধু ডাল ভাঙা তো কি পাওয়া যাবে তার পরিণামে যে পাওয়া যাবে সারাদিন মান ডাল ভাঙবে একটা রুটি পাবে একটা খুরমা পাবে কটা রুটি একটা রুটি একটা খুরমা হযরত ওয়াইস করিম মা তিনি বলতেছে বলে আল্লাহ আমি খাই চাহা না খাই আমার বেটা ওয়াইস করিমকে একটা রুটি খাওয়াতে পারলে মন ঠান্ডা হয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলো ওই ওদের বাড়িতে বাবাজি কাজ করতে লাগেন সারা দিন মান কাজ করে বাবাজি একটা রুটি একটা খুরমা বাবাজি নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে মা জননী যায় নামাজখানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন আমার বেটা ওয়াইস করিম মাদ্রাসায় পড়তে গেছে গো আল্লাহ আমার বেটা হয়তো কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করতে আসবে বেরাদুল ইসলাম মাদান সামানিকরা হযরত ওয়াইস করিম তিনি বাবাজি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছেন তিনার মা বলতে বলে বেটা ওয়াইস করিম তুমি এই দেখো নাও তোমার জন্য একটা রুটি রেখেছি তোমার জন্য একটা খুরমা রেখেছি হযরত ওয়াইস করিম বাবা একটা রুটি
যখন খেলেন, একটা কুরমা যখন খেলেন, খাওয়ার পরে বাবাজি মন কানা ঠান্ডা হলো। এইরকম ভাবে মা জননী বাড়িতে কাজ করে একটা খেজুর, একটা কুরমা, একটা বাবাজি রুটি নিয়েছে বেটার জন্য খাবারের আয়োজন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাও, একদিন বাবা হযরত ওয়াজ করিনি মাদ্রাসায় পড়তে গেছেন। যাওয়ার পরে মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো, আমি যখনই যাই আমার মা আমাকে একটা রুটি খাওয়ায়, একটা কুরমা খাওয়ায়, কিন্তু আমার মা জননী কি খাওয়া দাওয়া করে ওটাই গিয়ে আজকে দেখব। হযরত ওয়াজ করিনি মাদ্রাসার শিক্ষককে বলছে, বলে হুজুর আমাকে আজকে তাড়াতাড়ি ছুটি দেন, আমার মায়ের সাথে আজকে খানা খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাম, হযরত ওয়াজ করিনি মাদ্রাসার শিক্ষকের কাছে বাবা ছুটি নিয়ে যখন চলে আসলো, ছুটি নিয়ে আসার পরে তিনার মা জননীর দিকে তাকাই, মা জননী যায় নামাজ কানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার বেটা ওয়াজ করিনিকে সঠিক বান্দা বানায় নাও। বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাও, ওয়াজ করিনি বাবা মার কাছে বসেছে। ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও গো মা, আপনি যে বাড়িতে কাজে যান কটা রুটি পান বলুন দাও। হযরত ওয়াজ করিনি মা বলতেছি, বেটা কেন হঠাৎ করে প্রশ্ন কেন গো বেটা? বলো গো মা জননী, আমি যখনই আসি মাদ্রাসা থেকে আপনি আমাকে একটা রুটি দেন, একটা কুরমা দেন। ও গো মা জননী, মনে হয় একটা রুটি ছাড়াও আপনাকে দ্বিতীয় রুটি তারা দেয় না। হযরত ওয়াজ করিনি মা চোখের পানি ফেলে বলছে, বেটা আমি তোমার জন্য কষ্ট করে করে যাতা সারাদিন মান ঘোরায়া ঘোরায়াও আমি একটা রুটি একটা কুরমা নিয়েছি, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত ওয়াজ করিনি চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। গো মা, ও গো মা জননী, ও গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব, আপনি যার বাড়িতে কাজ করতেছেন আপনি তাকে বলবেন, বলো ভাই আমার বাড়িতে একটা বেটা আছে মাদ্রাসায় পড়ে, আর একটা রুটি ধরায়া দিয়ে নাও। মা তুমি কথাটা কি বলবি? বাবা দিয়ে তিনার মা জননী আসার পরে বাবা ইহুদিকে বলতেছে, বলে ভাই আমার একটা বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার বেটার জন্য একটা রুটি পাওয়া যাবে নাকি? ওই ইহুদিটা বাবা ওয়াজ করিনি মাকে মারতে মারতে বাবা বাড়ি থেকে বাবা বের করে দিয়েছে। বাবা যেটা দিনের মধ্যে একটা রুটি একটা খেজুর পেতরে বাবা সেটাও বাবা পেল না। এদিকে ওয়াজ করিনি মা তিনি বাবাজি কি করেছেন, আব্বাজি মুসলমান বাইরেও যাই নামাজে কানা নিয়ে বাবাজি কান্না করতেছে, বলে আল্লাহ গো, আমার বেটা তো এখন মাদ্রাসা থেকে বাড়ি আসবে, খাবার চাইবে, আল্লাহ গো আমি কোথা থেকে খাবার পাবো, কোথায় থেকে খাবার পাবো? বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরাও, যখন বেরাদার এই কথা যখনই বলে হযরত ওয়াজ করিনির মা কেঁদে কেঁদে দোয়া করতেছে। বাবা ওয়াজ করিনি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে, আসার পরে বলছে, মা এত কান্না করো কেন? ওয়াজ করিনি মা বলতেছে, বলে বেটা আমি যে ইহুদির বাড়িতে কাজ করতাম গো বেটা, তবে শুনে নাও আজকে বেশি রুটি চাওয়ার জন্য আমাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। হযরত ওয়াজ করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো আমার আম্মা জান, আম্মা জান আপনার কাছে বিক্রি করার মতো কিছু আছে নাকি? বেরাদার তিনা মা বলছে, বেটা ওয়াজ করিনি গো, আমার কাছে বিক্রি করা পর্যন্ত কোনো তো জিনিস নাই, কিন্তু আমার হাতে একটা সোনার বালা আছে। ও বেটা এই সোনার বালাটা বিক্রি করে একটা ছাগল বকরি কিনে নিয়ে আসো। বেরাদার ইসলাম ওই হাতে সোনাটা বিক্রি করে একটা বাবা ছাগল কিনে নিয়ে আসা হয়।
হলো ছাগল কিনে নিয়ে আসার পরে ওয়াজ করি বলছো মা জাননি আমরা আর এই এলাকাতে থাকবো না। বলে বেটা কেন? বলে মা গো যে এলাকায় গ্রামের মানুষেরা গরিব মিসকিনদেরকে সাহায্য করে না, দুটা খেতে দেয় না, এই গ্রামে থাকার চেয়ে না থাকাটাই ভালো। আমরা চলে যাব বনে জঙ্গলে, আল্লাহর ইবাদতে পাগল হও। জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তুই বাবাজি বাবাজি চোখের পানি ফেলায়া বাবাজি জঙ্গলের দিকে বাবা চলে যায়। জঙ্গলের দিকে যেতে 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 বাবা হযরত ওয়াজ করনি তিনি ছাগলটাকে জঙ্গলে বাবা চরাতে নিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে বাবা একটা থেকে দুটো ছাগল, দুটো থেকে তিনটা ছাগল, তিনটে থেকে চারটা ছাগল, বাবা অনেক বাবা ছাগলের আপনার কি নাও আপনার অনেক ছাগল আল্লাহর বরকত দিয়ে দিয়েছে। বিরাদর ইসলাম সামানিকরাও, এই সোনা মানিকেরাও, একদিন হঠাৎ করে হযরত ওয়াইস করির মা বাবাজি প্যারালাইসিসে পড়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওয়াইস করির রহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহ গো আমার মা তো আজ অসুখ হয়ে গেল, আবার যেই ছাগলটাতে আমরা দুধ পান করে থাকতাম সে ছাগলটা তো কোথায় হারিয়ে গেল, এখন কি করব, কোথায় যাব? আল্লাহ আল্লাহ আপনি রহমান দয়ালু। ওয়াজ করিনি কি করলেন বাবা, ছাগলটাকে ধরার জন্য জঙ্গল 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 বাবা খুঁজে বেড়ায়, কোন জায়গাতে পায় না। এক জায়গাতে দেখতে যে ছাগলটা জঙ্গলের ভিতরে বাবা যে লতা পাতা খাইতেছে, জোরে কর লতা পাতা খাইতেছে, এক পাগল ওই ছাগলের পাশে বসে আছে। কে তুমি? বলে আমি হলাম এক পাগল, এই ছাগলটাকে ধরে ধরে আমি লতা পাতা খাওয়াচ্ছি। বলে তবে শোনো গো শোনো, তুমি যে ছাগলটাকে লতা পাতা খাওয়াতেছো এটাই হলো আমাদেরই ছাগল। এই পাগলটা বলতেছে বলো গো ওয়াজ করুনি আমি জানতাম এটা তোমারই ছাগল, তারই জন্য হেফাজতে রেখেছি, তারই জন্য হেফাজতে রেখেছি। বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও ওয়াজ করে বলতেছে আপনি কে, কোথা থেকে এসেছেন? উনি বলতেছে আমি পাগল। পাগল কিসের পাগল? এ বাবাজি দুনিয়াতে বহুত রকমের পাগল আছে রে বাবা, কেউ আছে মার পাগল, কেউ আছে বাবার পাগল, কেউ আছে বিবির পাগল, কেউ আছে বান্ধবীর পাগল, কেউ আছে রাস্তার পাগল, কেউ আছে খাবারের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে জমির পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে চার চাকার পাগল, কেউ আছে বাবা ধন দৌলতের পাগল। বাবা যে মুসলমান ভাইরাও ওয়াজ শুনে বলতেছে বলে ভাই তুমি কোন পাগল? সে বলতেছে আমি ওই পাগল, আমি আল্লাহর প্রেমে পাগল এবং কি নাও আমি নবীজির প্রেমেও পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া ও যুবক যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওয়াজ করুনি বলতেছে বলে পাগল তুমি তো আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল, আমি নবীজির পাগল। এ বলতেছে আমিও নবীজির পাগল। বাবাজি দুই পাগলে বাবা আল্লাহ জিকির করতে লেগেছে। কি করে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ। নবী তোমায় ভালোবেসে, নবী তোমায় ভালোবেসে হয়ে যাব কুরবান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই পাগলে বাবা মজা জিকির করতেছে। সুবহানাল্লাহ। জিকির করা হয়ে গেল, ওয়াজ করে বলছে ভাই তুমি থাকো, আমার মা অসুখে পড়ে গেছে, আমার মার খিদমত করতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। এই যুবক শুধু নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে পরে জান্নাতি হওয়া যায় না। এই যুবকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। বাবাজি যারা বাপ মাকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বাবা? ওয়াজ করুন জঙ্গল থেকে বাবা আল্লাহর ইবাদত করে বাড়তে গেছে, মা জননী বিছানায় বাবা পায়খানা করে দিয়েছে। মা জননী বিছানা পায়খানা করে দিয়েছি। হযরতে ওয়াজ করেন রাহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে মা জননী গো আপনি বিছানা পায়খানা করেছেন, কোনো অসুবিধা নাই। ও মা জননী আমি পরিষ্কার করে দিতেছি। বেলাল ইসলাম মা জননীকে আপনা সুন্দর করে গোসল করায়া দিল। গোসল করায়া দেওয়ার পরে বাবাজি সুন্দর করে বিছানাটা আবার পেয়ে দিল। বাবা হযরতে ওয়াজ করেন মা যদি বিছানাতে পেশাব করে দিত রে বাবা, ওয়াজ করে রহমাতুল্লাহ আলাইহি তিনার মা কি বাবা খুবই খিদমত করতে। যে হযরত ওয়াজ করেনের জামানাতে নবীকে পাওয়ার শর্ত বাবাজি নবীজির চেহারা মুবারক দেখেনি, একটার কারণে তিনার মার সেবা করার কারণে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না এই মিল্লাত ইসলামিয়া ও মা কালা শুনে যান মারাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা যদি নবীজিকে মহব্বত করতে চান গো মা ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন। ও গো মা জননী আপনাদের সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার উঁচু করেছে। কবার? তিনবার। এক সাহাবী এসে বলছে ওগো নবীজি, ওগো দয়াল নবীজি কাকে মহব্বত করব বলো তোমার মাকে, তারপরে কাকে করব তোমার মাকে, তারপরে কাকে করব বলো তোমার মাকে, তারপরে কাকে করব। চারবারের বেলাতে বাবাজি বাবার কথা উঠেছে, মা বোনদের সম্মান তিনবার উঁচু করেছে। ও মা কালা তোমাদের সম্মান যদি আমার নবীজি দিদি তিনবার উঁচু করে তাইলে কেন তুমি মেলাতে ঠেলা খেছো, কেন তুমি সিরিয়াল দেখে বেড়াতেছো, কেন তুমি মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছো? ও মা জাননি আমার নবীজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, এক ধরনের নারী আছে বাবা তারা যাবে জাহান্নামে। ও মা কালা নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। বুঝা গেছে বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকের বেরাদ ইসলাম হযরতে ওয়াজ করনি তিনার মার সেবা যত্ন করে বাবা, মাকে রান্না করে খাইয়ে দেয়, মাকে গোসল করায় দেয়, মাকে বাবা বিছানা পরিষ্কার করে দেয়, মাকে কোনদিন বাবাজি দুঃখ কষ্ট দেয় না। এরি নাম হযরতে ওয়াজ করনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে তোমরা নবীকে মহব্বত করো, আমার নবীজি ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে সেবা করো, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি। নাকি গো আপনি শুনবেন না? কি গো হাত তোলেন না? সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানে হাত যদি তোলা যায় তা আল্লাহ পাক বলে 10 টাকা করে নেকি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত করে? 10 টাকা করে নেকি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে কেউ যদি জান্নাতি বাগানে একবার সুবহানাল্লাহ বলে তাকে ৭৭টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও চল বাবাজি আগে যায় হযরতে ওয়াজ করনি বাবাজি মার সেবা করে, কোনদিন মাকে উঁচু গলাতে কথা বলে না, এরই নাম হলো হযরতে ওয়াজ করনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদাস মানিকেরাম একদিন
ওয়াজ করি মা বলছে বেটা ওয়াজ করনি তবে বলো না ওগো ওয়াজ করনি তুমি আমাকে কেমন মহব্বত করো কেমন তুমি ভালোবাসো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বেরাদার হযরত ওয়াজ করনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে গো মা জননী আপনাকে আমি এতটাই মহব্বত করি এতটাই ভালোবাসি গো মা আপনার জন্য রুটি বানাতে বানাতে আমার হাতের তৈলাটা লাল হয়ে গেছে এবং কিনা পুরে কালো হয়ে গেছে হযরত ওয়াজ করনির মা বাবাজি চোখের পানি ঝরঝর করে বাপ ফেলে দিয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও হে সোনা মানিকেরাও হযরত ওয়াজ করনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে আল্লাহ আমার বেটাকে জান্নাতি বানায়া নিও জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বাবাজি আমার নবী মুস্তাফার দরবারে হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী ইমাম হাসান ইমাম হোসেন চারজনাতে দাঁড়িয়ে আছে আজ আমাদেরকে নবীজি দেখেছেন মনে হয় নবীজি মনে হয় আমাদেরকে জুব্বা মুবারক দিবে মনে হয় বুঝেছেন হযরত আলী বলতেছে আমাকে জুব্বা মুবারক দিবে উমর ফারুক বলছে না আমাকে জুব্বা মুবারক দেবে এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলে না না আমাকে নবীজির জুব্বা মুবারক দেবে জুব্বা মানে কি এই যে আমরা পড়েছি জুব্বা মুবারক দেবে বাবাজি এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে না আমরা তো নবীজির নাতি আমরাই পাবো জুব্বা মুবারক বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাম আমার নবীজি সমস্ত বাবাজি আপনার কিনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি ডেকেছেন ওই কারণে জুব্বা মুবারক দেওয়ার কারণে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বেরাদার যখন আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরোলেন বাবা সময় বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়ার নবীজি আপনি আমাদেরকে কিসের জন্য ডেকেছেন একবার বলুন আমার নবীজি বলতেছি মানুষ শোনো গো আমি একজনকে জুব্বা প্রদান করব আমার জুব্বা একজনকে দেব তার জন্য আমি তোমাদেরকে ডেকেছি জোরে হবে না ইমাম হাসান ইমাম হোসেন চাই আমাকে দিবে হযরত আলী বলছে না আমি পাবো আমি নবীজির জামাই উমর ফারুক বলছে না আমি পাবো এদিকে হযরত আবু বকর সিদ্দিক বলছে না নবী আমাকে জুব্বা দিবে জোরে বলেন সুবহানাল্লাহ চাচনতি বাবাজি কত মানের আশা কত মানের আকাঙ্ক্ষা আমার নবীজি বলতেছে উমর ফারুক ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে শুনে রেখে দাও তোমরা যদি একটা কাজ বলি তোমরা কি ওই কাজটা আমার করে দিবে নাকি বলে কি কাজ বলে আমি যখন দুনিয়া থেকে যখন পর্দার আড়াল নেব তখন আমার জুব্বাটা একজনকে দিবে তার নাম হলো হযরতে ওয়াইস করুনি সুবহানাল্লাহ তাকেই দিবে জুব্বা বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি ওয়াইস করুনি কে ওগো নবীজি কোথায় পাবো কোথায় বাড়ি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত সাহাবীরা বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো নবীজি আমরা তো জুব্বা মুবারক পাবো মনে করেছিলাম কিন্তু নবী আমরা জুব্বা মুবারক কেন পাবো না কি কারণে জন্য পাবো না গো নবী আমার নবীজি বলতেছি বেরাদার ইসলাম এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলো গো নাজাত আপনার জুব্বা মুবারক আমরা পেতাম আমরা কেন পাবো না হযরত উমর
উমারে ফারুক বলছে নবী গো আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দিবেন হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমি ভেবেছিলাম আপনি আমাকে জুব্বা মুবারক দিবেন আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরা ও গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদেরকে জুব্বাটাই কারো জন্য দিতে বলতেছি কেন জানো তুমি ওয়াইস কুরুনির ব্যাপারে কিছুই জানো না ও গো নবীজি আপনাকে আমরা কি মোহাব্বত কি করি না আমার নবীজি বলতেছে বলো ও গো আমার খলিফারও ও গো আমার নওয়াজে রাসূলেরাও তোমরা শুনে নাও ওয়াইস কুরুনির জুব্বার অধিকার হয়েছে তোমরা এই জুব্বাটা ওয়াইস কুরুনির কাছে পৌঁছায় দিও জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামানিকরাম এ সোনা মানিকেরা ও গো আমার মা গালাও শুনে জন্মের রাতের বেলা গো মা জননীরা এদিকে বেরাদার আমার নবী বলতেছে বলো গো আলী ও গো উমর ফারুক তোমরা এক কাজ করো ওয়াইস কুরুনিকে দূরে দূরে বের করে তোমরা জুব্বাটা তাকে উপহার দিবা এটা আমার তরফ থেকে জুব্বা উপহার আমার নবী যখন দুনিয়া থেকে যখন বিদায় নিলে বাবা নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা একটা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম অনেকে বক্তা বলে যে নবীজির নাকি দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল তার জন্য ওয়াজ করুনি এক নয় দুই নয় তিন নয় বাবাজি তিনি নাকি 32টা দাঁত ভেঙে দিয়েছিল না বাবাজি এই ঘটনাটা বলা চলবে না ঘটনাটা বলা চলবে না আমার নবীজি উহুদ আপনার কিনা উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে দান মোবারক শহীদ হয়েছিল শহীদ কিন্তু ওয়াইস কুরুনি একটা দুটো করে 32টা দাঁত ঝরিয়েছে এটি এই ঘটনাটা কিন্তু বাবা বলা চলবে না হয়তো আপনারা বলবেন যে আমরা দাঁত ভাঙা গল্প ওয়াজ শুনেছি হুজুরতে কিছু বললেও না না এটা বলা চলবে না এটা আপনার মতভেদ রয়েছে এখন কিছু দল বাড়িয়েছে এরা বলতেছে তোমরা হালুয়া রুটি কেন খাও কিছু কিছু ওরা প্রশ্ন করছে যে নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছিল তার জন্য ওয়াইস কুরুনি একটা 32টা দাঁত ভেঙেছিল তার কারণে সুন্নিরা হালুয়া রুটি খায় না সেটার জন্য আমরা হালুয়া রুটি খাই না নাকি গো সেটার জন্য খাই বাবাজি সেই দিনে আমার নবী মুস্তাফা ইবাদত বলে ঘোষণা করেছে আর সেই দিন আমার নবীজি মিষ্টি মুখ করেছিলেন হালুয়া জোরে সুবহানাল্লাহ আজ বাবাজি তাই বলতে চাই যে এই ঘটনাটা দাঁত ভাঙা ঘটনা যে ওয়াইস কুরুনি তিনি দাঁত ভেঙেছিলেন এটা নয় বাবাজি সোনা মানিক এই ঘটনাটা বলা কোনো মতে চলবে না মতভেদ রয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম নবী যখন দুনিয়া থেকে বাবা যখন বিদায় নিলেন সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হযরতে বেলাল কেঁদে কেঁদে পাগল ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে পাগল লাগো আমাদের আগের জামানা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ও রব্বুল আলামিন আমার নবীজি দুনিয়া থেকে পর্দা আড়াল হলো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমি নবীজির ইন্তিকালের ঘটনা দিকে যাতে চিনো যখন নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীতে বাবা চলতে বাবা শুরু করলো চলতে 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 মানুষজনকে জিজ্ঞাসা করে ও ভাইরা তোমরা কি জানো নাকি ওয়াইস কুরুনি বলে একজন ব্যক্তিকে চিনো নাকি বাবাজি মুসলমান তারা বলতেছে আমরা তো জানি না মক্কার দিকে যখন বাবা পৌঁছে গেল ওই জায়গার মানুষজনকে বলে ভাইরা তোমরা কি ওয়াইস কুরুনি বলে একজন ব্যক্তিকে চিনো একজন বলছে আমি চিনি তিনি তো একজন পাগল বলে কোথায় আছে জঙ্গলে জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল মায়ের
সেবাতে পাগল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হে সামানিকেরাও, হযরত ওয়াইস করুনি যখন বাবা দিনার সন্ধান পাওয়া গেল রে বাবা, কিন্তু আমার নবীজি বলেছিলেন বাবা আলীকে, উমারে ফারুককে, হযরত আবু বকর সিদ্দিককে, তিনার বছর হুজুর আমরা ওয়াইস করতে চিনব কেমন করে? বলো গো আমার সাহাবীরা চিনবে একটা কারণে, হযরত ওয়াইস করুনির হাতে একটা কালো দাগ আছে। কিসে? মার জন্য রুটি বানিয়ে বানিয়ে বাবা সমস্ত মার সেবা যত্ন করে রুটি বানিয়ে বানিয়ে হাতটাকে পুড়িয়ে কালো করে দিয়েছে। এ আলী শোনো, যার হাতে কালো দাগ থাকে ওটাই হচ্ছে ওয়াইস করুনি। জোরে বলেন। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকের যখন জঙ্গলের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা, হযরতে ওয়াইস করুনি তিনি সিজদাতে বাবা মাথা নত করে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাকতেছে, কে গো ওয়াইস করুনি, কে আছে বলো না বলো না। হযরতে ওয়াইস করুনি সিজদাতে মাথা নত করে আছে, আল্লাহকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন আমি তো আমার মাকে মহব্বত করি, আল্লাহ গো আমার মাকে আমি সেবা করি, আমার মাকে আমি মহব্বত করি, আমার মাকে আমি ভালোবাসি। বেরানসাম এই কথা যখন বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবার চিৎকার মেরে বলতেছে, কে আছে ওয়াইস করুনি জঙ্গলে, কে আছে জঙ্গলে? বাবা ওয়াইস করুনি ইয়া তো আল্লাহর ইবাদতে পাগল। হযরত আলী ডাকতেছে, কানে বাবাজি কিছুই শুনতে পায় না, এটাই বাবাজি আল্লাহর ইবাদত। আমরা যখন মসজিদে বাবা নামাজ পড়তে যাই, কি গো নামাজ পড়তে গেলে পরে কেউ যদি একটা থাপ্পড় দেয় তো নামাজ ভাঙবে না? এক জায়গাতে কি হয়েছে জানেন? এক ছেলে হিন্দু মুসলমান গ্রহণ করেছে। তো মুসলমান যখন গ্রহণ করা বলছে, একটা মহিলাকে বিয়ে করেছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়ি গেছে, কিন্তু হিন্দু ছেলে তো নামাজের বিষয়ে কিছু জানে না, বুঝেছে? ওই শ্বশুর এলাকায় আইন করা যে জুম্মার নামাজ যে না পারবে তার কাছে 5000 জরিমানা। বুঝতে পেরেছেন? কহাদার জরিমানা 5000। শ্বশুর বলছে, এই জামাই আমাদের এখানে নিয়ম আছে, এখানে জুম্মার নামাজ যদি না পড়তে যায় তো 5000 টাকা জরিমানা করে, তাড়াতাড়ি করে যাও। একবার নতুন খড় করে লুঙ্গি বের করে দিয়েছে, বুঝলেন? লুঙ্গি বের করতে এক পা দু পা করে মসজিদে দিয়ে গেছে, ইমাম সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছে? তার পেছনে আছে ওই নতুন জামাই, আর তার পেছনে বাবাজি আছে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা। সেই দেখেছে নতুন জামাইয়ের বাবাজি, নতুন জামাইয়ের নতুন খড়খড়া লুঙ্গি, যেমন আপনার উপর দেখেছে আবার লুঙ্গিটা উঠে গেছে। হ্যাঁ, একটা ছেলে যখন বাবা সেজদা করতে গেছে তো গেছে বাবাজি লুঙ্গি উঠে, তো এ ভাবছে মনে হয় নামাজের মধ্যে এটা আছে মনে হয়। তো এ আবার কি করেছে, ইমাম সাহেব যার সামনে কাতার ছিল, আবার সামনে কাতারে, সামনে কাতার থেকে এ আবার কি করেছে যে এটা বড় নামাজের ভিতরে আছে, তো আম্মতি ইমাম সাহেবের লুঙ্গি তুলে, বুঝতে পেরেছেন? তো বাবাজি যখন নামাজ শেষ করে, তুই নামাজের মধ্যে আলতো ফালতো জিনিস করা, বুঝে বিষয় কি আমি জানি না, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তাই আমি তো নামাজের বিষয় জানি না, আমি ভেবেছি মনে হয় নামাজের ভিতরে এইরকম আছে, তার জন্য আমি লুঙ্গিটা তুলেছি। তো বাবাজি মুসলমান একটা জিনিসই ভাববেন যে আমরা নামাজের বিষয়ে এবং যখন মসজিদে নামাজ পড়তে যাব যদি ওযু না করি আর সঠিকভাবে কাতার লাইনে যদি না যায় তো মানুষজন বলবে যে এই কিন্তু নামাজ পড়েনি, বলবে কেন না? কি গো বলবে না? কিন্তু বাবাজি মুসলমান, আমাদের মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবাজি খারাপ, আমরা জুম্মার নামাজ পড়তে যাই ঠাকা ঠাক বাবাজি সিজদাতে বাড়ি ফেলে আসি, নাকি বলছে? নামাজ পড়তে যায় কেউ জুতা চুরি করতে, কেউ যায় নামাজ পড়তে বাবাজি ইমামের ভুল ধরতে, আবার কেউ নামাজ পড়তে যায় বাবাজি সঠিক নামাজ পড়তে, ঠিক না? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও,
এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরতে ওয়াইস করুনি তিনি বাবাজি আল্লাহর ইবাদতে পাগল পাগল হযরতে ওয়াইস করুনি তিনি বাবাজি ইবাদত খানা যখন সমাপ্ত করা হলো সমাপ্ত করার পরে এক পা দুপা করে পাহাড় থেকে বাবা নেমে এসেছে আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো তোমার নাম কি ওয়াইস করুনি নাকি বলে হ্যাঁ আমার নাম হলো ওয়াইস করুনি বলে আপনার ডান হাত তো দেখান তো ডান হাত দেখিয়েছে ডান হাতের তলাতে বাবা যে কালো দাগ জোরকন সুবহানাল্লাহ কালো দাগ ওই কালো দাগটা দেখার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো ওয়াইস করুনি তুমি জুব্বা পেলে কেমনে আমরা নবীজির কাছে থাকা সরদে আমরা নবীকে mohabbat করা পরিবর্তিতে আমরা জুব্বা পেলাম না কিন্তু তুমি জুব্বা পেলে কেমনে তুমি কি কোনদিন নবীকে দেখেছো ওয়াইস করুনি বলতেছে বলে না আমি নবীকে দেখি নাই আমি নবীকে স্বপ্ন दीदार করেছি সুবহানাল্লাহ নবীকে স্বপ্নতে दीदार করেছি আমি আল্লাহর কাছে দোয়া করতাম বলে আল্লাহ আল্লাহ গো আমি নবীকে তো আমার মায়ের সেবার কারণে আমি নবীজির চেহারা মোবারক এখনো দেখতে পাই নাই আমার মার সেবার করার কারণে আমার মায়ের সেবা যত্ন করার কারণে আমি ওই নবীজির চেহারা মোবারক দেখতে পাই নাই কিন্তু বেরাল ইসলাম মাদের সামানিক রামাও হযরত আলী বলতে বলো গো ওয়াইস করুনি আমার নবীজি তোমাকে জুব্বা খানা দান করে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাল ইসলাম মাদের সামানিক রাও এ সোনা মানিকেরাও হযরত ওয়াইস করুনি বাবা জুব্বাটা যখন পেয়েছেন পাওয়ার পরে কতই না আনন্দিত কতই না খুশি বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো ওয়াইস করুনি তাইলে বলো না তুমি জুব্বাটা পেয়ে খুশি না খুশি না জোরে বলেন সুবহানাল্লাহ কি গো ওয়াজ শেষ করব নাকি বাবাজি সোনা মানিকের বদল গাহাবো হ্যাঁ মাঝে মাঝে লাগবে না আমি জানি অতিরিক্ত করে বদল হলে পরে কমিটি লোকরা এসে তো হুজুর কথা বলে পার করে দিল তাই না কি গো বলবে কিনা তাই বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে बेहतर सिद्दीक उमर उस्मान हैदर चारজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছি জোরে আরে জোরে হবে না দেখা দাও গো গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই, নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে ওয়াইস করিনি মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি। বেশক সুবহানাল্লাহ। জি হযরত আলী বলতেছে, বলো ওয়াইস করিনি ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায়, ওই কুড়ো ঘরে কাকে রেখেছো? বলে আমার মা জননীকে। উমারে ফারুক বলছে, বলো ওয়াইস করনি ওই ঘরটা তোমার মা আছে নাকি? ওয়াইস করনি বলতেছে, বলে মানা মানা ওটাই হলো আমার জান্নাতের ঘর। ও যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাড়ির ভিতরে জান্নাত ভরা। কি গো বাড়ির ভিতর জান্নাত নাই? মা বাবা হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ আমার নবীজি বলেছে, মায়ের পায়ের তলাতে হলো সন্তানদের জান্নাত। তাই বাবাজি মুসলমান হযরত ওয়াইস করিনি বলতেছে, তুমি কেমন করে নবীজির প্রেমে গলাও, কেমন করে আশিক গলাও? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, গো আমার নবী সাহাবীরা তোমরা শুনে নাও, আমি মার সেবা করি, আমার মাকে আমি নিজে রান্না করে খাওয়াই, আমার মার আমি কত সেবা করেছি। মা যদি বিছানায় পেশাব করে দিয়েছে, মা যদি বিছানায় পায়খানা করে দিয়েছে, আমি সেটা পরিষ্কার করে দিয়েছি। এই বদৌলতে আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দেখেছি, আমি নবীকে মহব্বত করে নিয়েছি। আমি হলাম নবীজির পাগল। জোরে কোন? আমি হলাম নবীজির পাগল, নবীজির পাগল। বাবাজি কথা বলো। হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে, যাগো নবীর সাহাবীরাও তোমরা আমার বাড়িতে এসেছো ভালো, কিন্তু আমার মা ছাড়াও আমার দুনিয়াতে কেউ নাই। ও যুবকেরা রে, মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে ভালোবাসলে পরে মরার পরে জান্নাতি হবে। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করেন মরার পরে জান্নাতি হওয়া যাবে। নামাজ রোজা হজ জায়গা সবই করছেন আর মা বাবাকে দেখছেন না, তাহলে সবই বেকার। নাকি বলছেন? বেকার না? বেকার না? সব বেকার। বাবাজি সোনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মা বাবাকে দেখভাল করে তারা একটা জান্নাতের দেখভাল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি জান্নাতের দেখভাল করে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হে সোনামানিকেরো, আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই রে বাবা। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। তার জন্য বলে যে নবীকে মহব্বত করতে গেলে পরে আশিকের দরকার আছে, ঠিক কি না? এমনি কবিতা বলে না, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। কি গো পাগলা তিতা মিঠা কি বুঝে? খাওয়ার ভাগে খাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা 12 রবিউল আউয়ালে জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা সুন্নিরা খাই বিরিয়ানি, আর কিছু কিছু মানুষের গায়ে উঠে চুলকানি, উঠে না? ওঠে, কিন্তু বাবাজি যত চুলকা কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য আছে বাবাজি টাইগার বিদ্যুৎ পাম বলম না, কি বলছে, চুলকা আর লাগা ওই জায়গাতে, তোমাদের লিগে ওই মহলমটা বাড়িয়েছে। বাবাজি মুসলমান ভাইরা মানিকেরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা যারা নবীকে চিনেছি জান্নাত পেয়ে গেছি, যারা মাকে চিনেছি নবীকে পেয়ে গেছি, যারা মা বাবাকে চিনেছি তারা কোরআনকে মহব্বত করে নিয়েছে, যারা মা বাবাকে ভালোবেসে নিয়েছে তারা মসজিদের ইমামকেও মহব্বত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমি শেষবারের কথা আপনাদেরকে বলে যাই, জান্নাতি যদি হতে চান ওগো ভাই মসজিদে
মসজিদের ইমামদের সঙ্গে মোহাব্বত করুন। ইমামদের সঙ্গে মোহাব্বত করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও ইমামের সাথে আপনাকে জান্নাতে দেবে। এখন তো বাবা ইমামদের বাবা দাম নাই, মসজিদের ইমামের এখন দাম নাই। অনেকে বাবা যে মুক্তাদি বলে বেড়ায়, বলে জান নাই গতি সে করে ইমামতি, বলে না? আর কানে একটা থাপ্পড় মারতে হবে। বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ যা আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে কান আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাই, এই ভাই জীবনে কথা ইমামদেরকে বলবেন না বাবা, যার আছে গতি সেই করে ইমামতি, নাকি? ইমামতি হওয়া চারটাখানি ব্যাপার নয় বাবা। যারা ইমামতি করে তারা ইমাম হোসাইনের দিকে, জোরে কান। কোন মুক্তাদি যদি ইমামদেরকে যদি বলে কি এই মাসে মাসে ধার দেননি, এই মাসে এই বাথরুমটা একটা নোংরা কেন, একটু পরিষ্কার করতে পারেন না, সব যাবে, সব যাবে। যেরকম ইমাম সাহেব যখন নামাজে পড়বে, পড়ার পরে আল্লাহ সেজদাতে চলে গেল, সেজদাতে যদি ইমামের আগে কোনো মুক্তাদি চলে যায় তো নামাজ গেল। তাই বাবা যেই রকম ইমামের আগে যদি কেউ সেজদা দিয়া যায় নামাজ বরবাদ। কোন মুক্তাদি যদি ইমামকে যদি আপনার হুকুম করে দেয় বাবাজি তার সব বেকার। এই আমার কথা বুঝতে পারছেন কি গো? সব কিছুই বেকার। এখন তো বাবা ইমামদের বেতন বাবা 5000, কি 5000 না? হক কথা বলবো, দুইটা কথা শুনে যান, মনে কাজে দিবে। হ্যাঁ বাবা যে মুসলমান, ইমামদের বেতন কেন 5000 হবে? কি গো 5000 কেন হবে? হয়তো আপনাদের এলাকার ইমামের বেতন বেশি 20000 নাকি 10,000 হবে। হ্যাঁ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একটা কথা বলবো রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা আমার উম্মত উম্মতানেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা ইমামকে যদি মহব্বত করে তোমরা রেখে দিতে পারো, কাল হাসরের মাঠে ও ইমামের সঙ্গে জান্নাতি হবা। ও ভাই আপনি একবার চিন্তা করে দেখুন, ইমামের 6000 5000 7000 টাকাতে কি হয় রে বাবা? ঈদের বাজারে যখন বিবিজন একটা শাড়ি কিনতে যায় কমসে কম বাবা 3000 টাকা লাগে কি লাগে না? বিটির জন্য কিনবে তবু 2000, বেটার জন্য কিনবে 2000, তো থাকলো কি? বিবির অসুখ কি দেখাবে, সংসারে খাবে কি? 5000 6000 করে সংসার চলবে। আবার কিছু কিছু মুসল্লি বলবে ওই ইমামদের টাকাতে বরকত আছে, চিন্তা করে রাখে যে ইমাম না হলে পরে আপনার বিটির বিয়ে পড়া হবে না, হবে? যে ইমাম না হলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার মায়ের জন্য দোয়া করা হবে না, যে ইমাম না হলে পরে বেলাল ইসলাম আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার কাপড় পরানো হবে না। হে বাবাজি মুসলমান ভাইরাও, যে ইমাম না হলে পরে আপনার বিটিরা শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে নামাজ শিখতে পারবে না। তাইলে বলুন না ওই ইমামের বেতন এত কম কেন? আর কিছু কিছু বাবা মুসল্লি আছে সব গ্রামে টাকা লিবে আর টাকাগুলোকে একসঙ্গে করে বাবাজি ওদের যে কি যে ময়া হতে আল্লাহ মনে হচ্ছে ওর মনে হচ্ছে দাদুর টাকা মনে হয়েছে কি? সমস্ত গ্রামের মানুষ দিচ্ছে ইমামকে দিচ্ছে টাকা, আর যারা সভাপতি কমিটি হবে তারাই বাবা ইমামদেরকে টাকা দিতে এতটাই কিপটাপুনা করে তা আল্লাহ মালিকই জানে। বাবা এটা ভাবেন না যে হ্যাঁ তাই বলে এটা জানেন না যে এই গ্রামকে বলছি বাবা আমার ওয়াজ কিন্তু প্রত্যেকটা জায়গাতে জায়গাতে বলি, জি হক কথা বলবো। এখন যারা বাবাজি মত মাতাল তারাই হচ্ছে মাসের সেক্রেটারি, কি গো এই কথা বলেন না কেন? তারাই হচ্ছে মদ মাতাল সেক্রেটারি, আর তাদেরই রাজ চলছে দুনিয়াতে। ইমাম যদি জুম্মাতে উঠে ওয়াজ করে মদ খাওয়া হারাম, জিয়া খেলা হারাম, লটারি কাটা হারাম, বাবাজি সকালবেলা বলছে এই ইমামকে তাড়া, এর আগা হবে না। আর যে ইমাম এসে বলবে যে লটারি কাটো, আপনার কিনা মদ পান করো, কোনো অসুবিধা নাই, বলে হ্যাঁ এতদিনে ইমাম পেয়েছি আমরা। হ্যাঁ
বাবাজি ভাই একটু কবরকে লক্ষ্য করো, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, मसला के आला हजरत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, मुफ्ती मोहम्मद बिलाल हुसैन साहेब, जिंदाबाद, नारे तकबीर। আল্লাহু আকবার। বাবাজি দেখেন বাবা, প্রধান বক্তা চলে এসেছেন, প্রধান অতিথি তিনি চলে এসেছেন। আমি আর লম্বা ছাড়া করব না।